হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা টিস্যু ব্যাগের টিউটোরিয়াল দেখাবো যে এইখানে ক্লায়েন্ট আমাকে টিস্যু ব্যাগের একটা জাস্ট শুধু একটা বিজনেস কার্ড দিছে। তো এই বিজনেস কার্ডের উপর ভিত্তি করে আমাকে একটা টিস্যু ব্যাগ ডিজাইন করে দিতে হবে। তো তার সাইজ উইড 14 ইঞ্চি এবং হাইট 16 ইঞ্চি। তো আমি তার সব ডকুমেন্টসগুলো মানে সব কন্টেন্টগুলো এখানে নিয়ে নিয়েছি। জাস্ট আমার মতো করে আমি ডিজাইনটা করব এখানে। তো আমরা প্রথমেই বলে নেই, আমরা একটা আর্টবোর্ড নিয়েছি। এই আর্টবোর্ডের সাইজ 14 ইঞ্চি 16 ইঞ্চি। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর 14 বাই 16 একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাগটা হবে 2 কালারের। তো আমি এইটাকে সাদা কালার করে দিচ্ছি। সাদা কালার করে দিলাম। এখন কন্ট্রোল আর দিয়ে আমরা গাইড নিলাম। গাইড নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এটা পিক্সেল করে নিলাম। যেহেতু পিক্সেল দিয়ে আমরা এখানে পাথ ইনক্লুড করব, মানে আমরা এখানে ভিতর দিয়ে একটা সাইড রাখবো, গাইডলাইন রাখবো যাতে বাইরের ডিজাইনটা থাকে। তো আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে পাথ অপশনে গেলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে পাথ থেকে অফসেট পাথ। তো আমরা এখানে প্রিভিউতে এখানে মাইনাস রাখলাম। মাইনাস আমরা 100 দিয়ে দিই, দেখি কি হয়। মাইনাস আমরা 100 দিয়ে প্রিভিউ দিলাম। 100 হয় না, 150 দিই, 150। আচ্ছা, ওকে, ডান। 150। এটাকে আমরা ক্লিক করা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক এ গাইড, মানে এটা একটা গাইড হয়ে গেল। এটার ভিতরে ডিজাইনটা থাকবে, বাইরের সাইডটা ব্যাগের ফাঁকা জায়গা থাকবে। এটা সৌন্দর্যের জন্য আমরা রাখি সবসময়। বাইরের সাইডে যদি ডিজাইন থাকে তাহলে এই ডিজাইনগুলো সুন্দর লাগে না, ভিতরে থাকতে হয় একটা ওয়াইড স্পেস থাকার জন্য। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তো এখন এই যে আমার ক্লায়েন্টের লোগোটা আমরা এইখানে রাখছি। আমরা একটু দেখতেছি কি কাজ করা যায়। ওর কালার 2 কালারের ডিজাইন আমরা ওর অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ কালার। আমরা এইখান থেকে 2টা কালার নিয়ে রাখি আগে। একটা অরেঞ্জ, একটা ব্ল্যাক। তো এইটাকে আমরা অরেঞ্জ দিলাম, অরেঞ্জ। আর এটাকে ব্ল্যাক। এই 2 কালারে আমরা প্রপারলি ডিজাইন করব। আমরা প্রপারলি ব্ল্যাক দেই না, ব্ল্যাক থেকে একটু কম দেই, ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে। তো এইখানে আছে রামনা টেইলার্স, এইখানে থাক, আমরা এটা পরে কাজ করতেছি। এটা যেহেতু এটাকে আমরা লাইট অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। তারপর এই এটাকেও আমরা পুরো লাইট অরেঞ্জ দিয়ে দিচ্ছি। এটা থাকবে ওই ব্ল্যাকটা, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ওই ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। তো এইখানে যদি আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে আমরা এই লোগোটার এটা আনগ্রুপ করলাম। এইখানে আমরা গ্রুপ করলাম। আর এই লেখাটাকে আমরা গ্রুপ করলাম। ওর ডিজাইন আগে একটু অ্যালাইনমেন্টের সমস্যা ছিল, এটা আমরা দেখি এটা করা যায় কিনা। আমরা একটু চেঞ্জ করে একটু সুন্দর করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা একটু সুন্দর করে দেওয়ার ট্রাই করছি। এটাকে একটু ডাউন করে দিলাম লোগোটাকে। এখন কিন্তু ডিজাইনটা মোটামুটি মানে একটা বেসিক সৌন্দর্য দেখা যায়। তো আমরা এটাকে লোগোটাকে ধরে অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইন করে দিলাম, দিয়ে এটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, ব্যাগের এইটাই কাজ। আর এখানে কিছু শেপ আছে, তো আমরা এখানে শেপ ইউজ করব কিভাবে। এখানে প্রোপাইটার নাম্বার, অ্যাড্রেস, নাম আর ফোন নাম্বার। তো এইখানে আমরা একটা ভালো ফন্ট ইউজ করব। তো এইখান থেকে আমার সবচেয়ে ফেভারিট ফন্ট ওপেন সেন্স আর মনসরেট। আচ্ছা, আমি এটা ওপেন সেন্সটা ইউজ করলাম। এটা রেখে আমি এখানে একটু বেশি আছে, এটা কেটে ফেললাম, কারণ এটা আমি কপি করে নিয়ে আসছি। এবার ঠিক আছে। এটাকে আমরা রাইট অ্যালাইন দিলাম। রাইট অ্যালাইন দেওয়ার এখন আমরা এভাবে রাখলাম।
তো এখানে যদিও দুইটা কালার আছে, তাহলে আমরা ইউজ করতে সমস্যা নেই। আমরা হচ্ছে এই নামটাকে হচ্ছে অরেঞ্জ কালার ইউজ করে দেখি যে কোনটা ভালো লাগে। এই ডিজাইনটার ভিতরে এমন একদম ক্রিয়েটিভিটি কিছুই নেই, কারণ এই ক্লায়েন্ট বলছে হচ্ছে এই যে লোগোটা দিতে আর এই দিতে। তারপর আমি কিছু শেপ ইউজ করব। এখানে কি কি লেখা আছে? উই আর কেয়ার অ্যাবাউট ইউর স্টাইল। কি লেখছে? উই আর আচ্ছা, এইটাকে আমরা এই কাট করে নিব। কাট করে নিয়ে এইখানে আমি রাখলাম। আমার ডিজাইন করতে হবে, ওরা যেহেতু ক্রিয়েটিভ দেয় নাই, তাই আমাদের কিছু মানে ক্রিয়েটিভ কাজ ছিল না ওদের ভিতরে, তো সেহেতু আমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা শেপ ইউজ করার চেষ্টা করব। তো অরেঞ্জ আর ব্ল্যাকের শেপ আছে, তো অরেঞ্জ আর ব্ল্যাকের শেপ ওদের ছিল হচ্ছে এইভাবে, ওদের শেপটা ছিল এক প্যাসিফিক এইভাবে দেওয়া ছিল, একদম একটা সিম্পল শেপ দেওয়া ছিল। এই যে এখন আমি যদি এটা কেটে ফেলি, এই যে হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি দিয়ে দিই একটা সেট, এটাকে কপি দিয়ে দিই রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা আমরা হরিজন্টাল দিলাম, ওকে দিলাম। এখন যদি এইভাবে দিই, আমরা এই ব্যাগটাকে অন্য স্টাইলে করতে পারি, যেটা আমরা করব দেখতেছি। তারপর হচ্ছে এটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু আমরা এইখানে রেখে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্ট দুটো ধরে অ্যালাইন থেকে একদম লেফট অ্যালাইন রাইট অ্যালাইনে দিলাম, একসাথে চলে যাবে। এটা হচ্ছে আর্টবোর্ডে নিয়ে নিতে হবে, এই যে একসাথে চলে যাবে। অনেকেই অবশ্যই এই অ্যালাইন সিস্টেমটা, অনেক আমার ক্লাস নেওয়া হয় নাই, অ্যালাইন সিস্টেমটা আমি আরও সুন্দর করে করাবো ইনশাল্লাহ। তো আমার এখানে একটা ছিল না, গাড়িটা আছে, তো এটাকে আমরা একটু সুবিধার্থে কালার দিয়ে রাখলাম। তো আমার এইখানে হচ্ছে আর একটা জিনিস রাখতে হবে, আমার প্যাসিফিক হচ্ছে সুন্দর জিনিস বানাতে হবে, কারণ আমরা হচ্ছে সুন্দর নিয়ে কাজ করতে ভালোবাসি, যত সুন্দর করা যায় এটা ডিজাইন, এটা ক্লায়েন্টের যত মন জয় করা যায় ক্লায়েন্টের। তো আমরা যদি এইখানে যেহেতু এটা রাখা হয়েছে, আমরা একটু এটা যদি উপরে দিয়ে দিই, কারণ তাদের হচ্ছে মানে তাদের স্টাইলের কিছু ছিল না। আমরা এটাকে একটু বড় করে নিই, যদি আমরা কখনো কাজে লাগাই, এই যে শিফট ধরে চেপে একটা রেশিও অনুযায়ী বড় করলাম, এটাও শিফট ধরে চেপে রেশিও অনুযায়ী বড় করলাম। এটা পরে একটা খেলা হবে, এটা রাখলাম। এইখানে একটা রাখলাম, এটার একটা কপি নিলাম। আমরা এই ডিজাইনটাকে হচ্ছে একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করতেছি, এইখানে রাখলাম। তো এটাকে আর একটা কপি করে আমরা একটা সাইডে রেখে দিলাম, কারণ এই হচ্ছে সেই আমরা কাজ করছি। এখন যদি আমরা এইখানে ধরে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, তারপর আমরা এইটাকে ক্লিক করে এই যে মিডলটা যে স্টিকটা ছিল এটাকে কেটে দেই। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এটাকে সহ কাটতে হবে। আমরা হচ্ছে এই ব্ল্যাকটা ধরলাম, এই অরেঞ্জটা ধরলাম, আর এই স্ট্রোকটাকে একটু বাড়িয়ে যেটা করছি সেটা ধরলাম। এখন যদি আমরা কাটি, পুরোটা কেটে যাবে, এই যে পুরোটা কেটে গেছে। এখন আমাদের এটার দরকার নাই, না এটা ভালো লাগতেছে না। আমি হচ্ছে লাইভ প্রজেক্ট দেখাবো, যেটা হচ্ছে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে কাজ করি। আমরা আগেই একটা ডিসিশন নিব না যে একটা কাজ করে ফেলছি, সেই কাজটা হচ্ছে আপলোড দিয়ে আপনাদের দেখাই দেবে, এরকম না। আমি হচ্ছে সব লাইভ প্রজেক্ট দেখাবো, আমি কিভাবে কাজ করি সব কিছু লাইভ প্রজেক্ট। বড় থাকলো, এটাকে আমরা যদি এরকম না করে এরকম রাখি, এটার সাথে সমষ্টি করে আমরা যদি এটা কেটে দেই, সমস্যা হয় না, এটা সুন্দর লাগে। আচ্ছা, এখন আমরা এখানে কি ব্যবহার করা যায়, এটা অবভিয়াসলি অ্যাড্রেস ইউজ করব আমরা। এখানে আমরা হচ্ছে সব সময় মনে রাখবেন, রেডের ভিতর সবচাইতে বেশি ফুটবে হচ্ছে সাদা কালার, আর হচ্ছে ব্ল্যাকের ভিতর সাদা, অনেক কালার সিস্টেম আছে, এইগুলো সব আস্তে আস্তে বুঝে যাবেন যখন কাজ করা শুরু করবেন। আচ্ছা, এইটা হচ্ছে রেমন টেইলার্স, এটা বের
ক্রিয়েটিভ আর কিছু লাগবে না। তো আমরা এইখানে আর একটু শেপ নিই, এটাকে আলটা দিয়ে ধরে মানে শিফট আলটা দিয়ে ধরে এখানে রাখলাম, এটাকে অ্যারেঞ্জ থেকে উপরে তুলে নিলাম ফন্টে। এটাকে যদি আমরা এখন কালার দিই, এই কিন্তু একটা ডিজাইন চলে আসছে কিন্তু অলরেডি, তাই না? এখানে কোনো কিছু ব্যালেন্সিং আছে কিনা দেখতেছি। এটা 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 ধরে আমরা আরও এদিকে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের ডিজাইনের ব্যালেন্সটা রাখতে হবে একদম সুন্দরভাবে। এটা রাখলাম। তো আমরা এইখান থেকে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া নাই মনে হয়, আচ্ছা নাই, এটা অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, চলে গেল, আর্টবোর্ডের বাইরে যাবে না এটা। এটাকে আমরা এইভাবে রাখলাম। এটাকে আমরা যদি 2 রাউন্ডে দিই কেমন দেখা যায় দেখি তো। এটাকে একটু বড় করে দিই, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। এটা হচ্ছে আমরা আগে ফন্টটা চেঞ্জ করে নিই, পেনসেন্স বোল্ড, ইটালিক দরকার নাই, এক্সট্রা বোল্ড দিব না, জাস্ট বোল্ড দিব। তারপর হচ্ছে এখানে ডিফারেন্সটা একটু কমাই নিব যাতে ফন্টটা সুন্দর লাগে। এখন আমরা এটাকে হচ্ছে অ্যালাইন দিব হচ্ছে আমরা লেফট অ্যালাইন, এই যে লেফট অ্যালাইন দিলাম। এখানে কিছু একটা বাড়তি আছে, এই যে বাড়তিটা আমরা কেটে দিচ্ছি। এখন লেফট অ্যালাইন থাকলো, এটার সাথে এখন অ্যালাইন দিয়ে দিব, এটার সাথে লেফট অ্যালাইন। আমাদের কিন্তু প্রপারলি ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা এইখান থেকে আর্টবোর্ডটা কাটি, এই যে আমরা যদি আর্টবোর্ড কেটে ফেলি, তাইলে কিন্তু এই যে আমাদের ডিজাইন একদম একদম সিম্পল ডিজাইন করলাম আমরা ব্যাগে। এটা হতে পারে ডিজাইন, কিন্তু আমরা যদি এখানে আরেকটু ক্রিয়েটিভিটি কিছু ইউজ করার ট্রাই করি, সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আমরা আরেকটা শেপ ইউজ করতে পারি। এটা হচ্ছে ব্ল্যাক থাকবে, এটা আমরা ব্ল্যাক দিতে পারি। এই শেপটা এটার থেকে একটু নিচে থাকবে, আমরা এই শেপটার সাথে ওই ব্ল্যাকের সাথে এই ব্ল্যাকের একটা রিলেশন দিয়ে দেব। এটা যদি আমরা দেই, এটা আমরা একটু উপর করে দিচ্ছি। তারপর আমরা হচ্ছে এটা ক্লিক করলাম, এটা 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 এই যে এটা রাইট অ্যালাইন দিলাম, এটা করা হয় না এর জন্য এটা রয়ে গেছে। তারপর এটা আবার দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এই শেপটা এটার উপর দিয়ে উঠাই দিতেছি, অ্যারেঞ্জ টু ফন্ট। এখন এখানে রেখে আমরা এটাকে হচ্ছে ওইটার মাত্রা অনুযায়ী রেখে দিলাম, একটু নিচে রাখলাম, দেন আমরা এখান থেকে একটু উঠাই দিলাম, কমপ্লিট। এখন আমরা এখানে হচ্ছে ভার্চুয়াল হায়ারার্কি কোনটা, এই যে এইটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে মেইনলি ব্যাগের হচ্ছে এই জিনিসটা হচ্ছে লোগো। তো আমরা লোগো ফোকাস করে হচ্ছে একটা টিস্যু ব্যাগ ডিজাইন করেছি। আমাদের প্রত্যেকটা টিস্যু ব্যাগ মানে যাদের জন্য করেই তার প্রত্যেকটা ব্যাগ দিয়ে যে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই ব্যাগগুলোর ডিজাইন কেমন হয়েছে কেমন লাগছে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করবেন, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা শেষ যেটা অ্যালাইনমেন্ট সেটা হচ্ছে আমরা দিচ্ছি, লাস্ট অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা সবগুলা মানে ফন্টগুলা ধরে তারপর হচ্ছে এইটার সাথে এই যে ইটা লোগোটা যেটা হচ্ছে আমাদের মেইনের সাথে ধরে আমরা অ্যালাইন টু সিলেকশন দিয়ে রাইট করে দিলাম। তো এখন সব ফন্টগুলো দেখছেন, সব ফন্টগুলো এক সাইডে অ্যালাইন করা, ঠিক আছে। আর আমরা যদি এইখানে একটু ক্রিয়েটিভ কিছু ইউজ করতে চাই সেই ক্ষেত্রে করা যায়। এইটাকে ধরে গ্রুপ করে তারপর আমরা যদি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে হরিজন্টাল কপি করলাম,
কপি করে আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারি। যদি দেখি আগে দেখি সুন্দর লাগে কিনা, রিফ্লেক্ট করার পরে এটা ভার্টিক্যাল দিয়া যদি এটাতেই দেখি সুন্দর লাগলে দিব, নাহলে নেই। না এটা আসলে ভাল লাগতেছে না, ওইভাবেই ভাল লাগতেছে। তো ধন্যবাদ আমার চ্যানেলে এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য। এটা হচ্ছে ওরা হচ্ছে স্যাম্পল দিয়েছিল, এই যে এরকম স্যাম্পল, আর ওরা দিয়েছিল লোগোটা, আর এরকম ডিজাইনটা হচ্ছে আমার আউটপুটে, মানে আমার সিস্টেমে আমি ডিজাইনটা করছি আমার ইচ্ছা মতো। এখন দেখি ক্লায়েন্টের কি মতামত, সেটা আপনাদের জানাবো। ভালো থাকবেন সবাই, আর যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা হচ্ছে লিসন দেওয়া শুরু করেছি, আমি অনেক দিন 3টা ক্লাস অবভিয়াসলি দেওয়া হয়ে গেছে। তো আমার কিছু টুলসের কাজ বাকি আছে, টুলসের কিছু ক্লাস দেওয়ার পরে আমি একদম সব লাইভ প্রজেক্ট, আমি যেগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, বাংলাদেশের বাইরের ক্লায়েন্টের কাজ, তারপর হচ্ছে আমার মাইক্রোসাইট স্টকের যেই কাজগুলো আমরা করি, ফ্লায়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, যা যা ডিজাইন করি সমস্ত কাজের আপ টু ডেট আমার এই চ্যানেলে পাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।